হ্যালো হ্যালো এভরিওয়ান। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ক্লাস 10 এর বোর্ডের প্রিপারেশন খুব ভালোভাবে চলছে, ঠিক আছে? আর আমাদের যে রিভিশন সিরিজটা এটাও খুবই দমদার ভাবে চলছে, ঠিক আছে? আমরা অলরেডি 4টা চ্যাপ্টার কমপ্লিট করে ফেলেছি। এখন আজকের ক্লাসটা হচ্ছে গিয়ে কি দ্বিঘাত সমীকরণের উপর, ঠিক আছে? এই চ্যাপ্টারটা কমপ্লিট করলে আমাদের 5টা চ্যাপ্টার অলরেডি কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? চলো আজকের চ্যাপ্টারটা আমরা স্টার্ট করি। প্রথমে আমরা এই চ্যাপ্টারটার কিছু শর্ট কনসেপ্ট দেখে নেব, ঠিক আছে? বা তোমরা পয়েন্ট বলতে পারো বা ফর্মুলাও বলতে পারো, এগুলোর উপরে বেস করে ডাইরেক্ট তোমাদের এক্সামে কোশ্চেন পাবে, ঠিক আছে? চলো, ফার্স্ট হচ্ছে গিয়ে কি দ্বিঘাত সমীকরণের শর্ট কনসেপ্ট। প্রথম পয়েন্টটা হচ্ছে গিয়ে কি দ্বিঘাত বহুপদী রাশিমালা। আচ্ছা, এই চ্যাপ্টারটা স্টার্ট করার আগে তোমাদের যে বহুপদী রাশিমালা চ্যাপ্টারটা আমরা করিয়েছিলাম ওইটা সম্পূর্ণ দেখে আসতে হবে। যদি বহুপদী রাশিমালা চ্যাপ্টারটা না দেখে থাকো তাহলে তোমাদের প্রবলেম হবে এই চ্যাপ্টারটা করতে, ঠিক আছে? আমি ধরছি যে তোমরা অলরেডি করেছো এই চ্যাপ্টারটা, ঠিক আছে? চলো, প্রথম পয়েন্টটা কি বলছে? দ্বিঘাত বহুপদী রাশিমালা। দ্বিঘাত বহুপদী রাশিমালার সাধারণ আকার হচ্ছে গিয়ে কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, ঠিক আছে? এটা অলরেডি আমরা কোথায় দেখেছিলাম? এটা অলরেডি বহুপদী রাশিমালা চ্যাপ্টারে আমরা দেখেছিলাম, ঠিক আছে? যে দ্বিঘাত বহুপদী রাশিমালার সাধারণ আকার হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, যেখানে এ নট ইজ ইকালস টু জিরো। যদি এ ইজ ইকালস টু জিরো হয় কি হতো? জিরো ইন্টু এক্স স্কোয়ার মিনস জিরো আসতো, প্লাস বি এক্স প্লাস সি, তখন এই এক্স স্কোয়ারের টার্মটা ক্যান্সেল আউট হয়ে যেত। তাহলে কি থাকতো? বি এক্স প্লাস সি। তখন এটা কি হয়ে যেত? একটা রৈখিক সমীকরণ হয়ে যেত, ঠিক আছে? রৈখিক সমীকরণ। তাহলে তখন এটা দ্বিঘাত আর থাকবে না, তার জন্য এ জিরো হতে পারবে না। আর এ বি সি যে নাম্বারগুলি আছে এগুলি কি হতে হবে? বা যে ধ্রুবকগুলি আছে এগুলি কি হতে হবে? এগুলো হতে হবে বাস্তব সংখ্যা, ঠিক আছে? শুধুমাত্র এ জিরো হতে পারবে না, বাকি যে কোনো নাম্বার হলেই চলবে, ঠিক আছে? এইবার দ্বিঘাত সমীকরণ কি? পয়েন্ট টুতে বলছে দ্বিঘাত সমীকরণ হচ্ছে এত, ঠিক আছে? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যালস টু জিরো হচ্ছে গিয়ে কি আমাদের দ্বিঘাত সমীকরণ, যেখানে এ নট ইজিক্যালস টু জিরো, এ বি সি বাস্তব সংখ্যা, এক্স্যাক্টলি সেম। শুধুমাত্র আমরা যখন দ্বিঘাত বহুপদী রাশিমালাকে জিরোর ইকুয়াল টু করি, ঠিক আছে? ইকুয়াল টু জিরো করি মিনস ইকুয়েশন বানাই, সমীকরণ বানাই, তখন হয়ে যাবে এটা কি দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে? ঠিক আছে, যখন আমরা ইকুয়াল টু জিরো লিখবো তখন এটা কি হয়ে যাবে? দ্বিঘাত বহুপদী রাশিমালা থেকে দ্বিঘাত সমীকরণ হয়ে যাবে, বুঝেছো? তাহলে এই যে ছোট ছোট কনসেপ্টগুলি আমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এই দুইটা পয়েন্ট হচ্ছে গিয়ে কি আমাদের স্টার পয়েন্ট, ঠিক আছে? রাশিমালা কি দ্বিঘাত বহুপদী রাশিমালা, আর একটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। এবার আমাদের নেক্সট স্লাইডে কি বলছে? নেক্সট স্লাইডে 3 নম্বর পয়েন্ট বলছে যদি আলফা কোনো দ্বিঘাত সমীকরণ, যদি আলফা কোনো দ্বিঘাত সমীকরণের, যদি আলফা কোনো দ্বিঘাত সমীকরণ এত এর একটি বীজ হয়, ঠিক আছে? এটা একটা দ্বিঘাত সমীকরণ আর আলফা কি একটা হচ্ছে গিয়ে বীজ, ঠিক আছে? একটি বীজ হয়, তাহলে কি বলছে? এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি ইজ ইকুয়ালস টু জিরো হবে, ঠিক আছে? অর্থাৎ আলফা সমীকরণটিকে কি করবে? সিদ্ধ করবে, ঠিক আছে? বা স্যাটিসফাইড করবে। যদি আলফা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়ালস টু জিরো দ্বিঘাত সমীকরণের একটি সমাধান হয়, বীজ হয়, তাহলে এটা এই দ্বিঘাত সমীকরণটাকে কি করবে? সিদ্ধ করবে, ঠিক আছে? স্যাটিসফাইড করবে। মানে এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি ইজ ইকুয়ালস টু কি হবে? জিরো হবে, ঠিক আছে? তোমরা দেখতে পারো এই পয়েন্টটা। এবার আমাদের 4 নম্বর পয়েন্ট কি বলছে? 4 নম্বর পয়েন্ট বলছে যে একটি দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ কয়টি বীজ থাকতে পারবে? দুটি বীজ থাকবে। একটি দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ কয়টি বীজ থাকবে? দুটি বীজ থাকবে, ঠিক আছে? ফান্ডামেন্টাল থিওরাম অফ অ্যালজেব্রা বলছে যে একটি দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ বীজ থাকবে দুটি, ঠিক আছে? যদি ত্রিঘাত সমীকরণ থাকতো কয়টি বীজ থাকতো? তিনটি থাকতো, ঠিক আছে? এবার এখান থেকে এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, এই পয়েন্টটাও ইম্পর্টেন্ট।
এই পয়েন্টটাও ইম্পর্টেন্ট, আমাদের এক্সামের জন্য এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। যদি আলফা একটি দ্বিঘাত সমীকরণের বীজ হয় তবে এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি ইজিক্যালস টু 0 হবে, অর্থাৎ দ্বিঘাত সমীকরণকে কি করবে, সিদ্ধ করবে। ঠিক আছে, আর দ্বিঘাত সমীকরণ সর্বোচ্চ দুটি বীজ থাকবে। আবার বলছে পয়েন্ট 5 কি বলছে, ঠিক আছে, যদি আলফা একটি বীজ হয় তবে এক্স মাইনাস আলফা একটি উৎপাদক হবে। ঠিক আছে, যদি আলফা একটি বীজ হয় তবে এক্স মাইনাস আলফা কি হবে, একটি উৎপাদক হবে। ধরো তোমার কাছে আছে যে আলফা তোমার কাছে গিভেন কত, আলফা ইজিক্যালস টু 3 দেওয়া আছে। ঠিক আছে, এটা বলছে কি একটি বীজ, আলফা ইজিক্যালস টু 3 হচ্ছে গিয়ে কি একটি বীজ, তাহলে এক্স মাইনাস 3 কোন দ্বিঘাত সমীকরণের একটি কি হবে, উৎপাদক হবে। ঠিক আছে, তাহলে এটাও আমাদের একটা স্টার পয়েন্ট। ঠিক আছে, তাহলে পয়েন্ট 1, পয়েন্ট 2, পয়েন্ট 3, পয়েন্ট 5 তোমরা অলরেডি বুঝেছো, এই সবগুলি আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট। এবার আমাদের এক্সামের জন্য এই চ্যাপ্টারের জন্য সবথেকে ইম্পর্টেন্ট যে ফর্মুলাটা বা যে নোটটা বা যে পয়েন্টটা, এটা হচ্ছে গিয়ে এটা। ঠিক আছে, এটাকে আমি আগেই স্টার দিয়ে দিই, এটা দিয়ে এক্সামে কোশ্চেন আসবেই আসবে, এটাকে স্টার দিলে চলবে না। এটা দিয়ে এক্সামে কোশ্চেন আসবেই আসবে। ঠিক আছে, ঠিক আছে, এটা দিয়ে এক্সামে কোশ্চেন আসবেই আসবে। ঠিক আছে, তাহলে যদি আলফা কি বলছে, যদি আলফা এবং বিটা, আলফা এবং বিটা এ দ্বিঘাত সমীকরণের দুটি বীজ হয়। ঠিক আছে, আলফা আর বিটা এই দ্বিঘাত সমীকরণের কি বলছে, দুটি বীজ বলছে। ঠিক আছে, আলফা আর বিটা এই দ্বিঘাত সমীকরণের কি বলছে, দুটি বীজ বলছে, তখন আলফা প্লাস বিটা হবে মাইনাস বি বাই এ। ঠিক আছে, তখন আলফা প্লাস বিটা কি হবে, মাইনাস বি বাই এ। এবার বিটা কোথায় থেকে এসেছে, এক্স এর কোফিসিয়েন্ট, এ কি এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট। ঠিক আছে, বা সহগ। আর আলফা বিটা, আলফা ইন্টু বিটা কি হবে, মিন্স বীজদ্বয়ের গুণফল কি হবে, সি বাই এ। ঠিক আছে, অর্থাৎ বীজদ্বয়ের যোগফল হচ্ছে মাইনাস এক্স এর সহগ, মাইনাস এক্স এর সহগ মানে কি বি, এক্স স্কোয়ারের সহগ কত, এ। ঠিক আছে, আর গুণফল কি হবে, ধ্রুবক রাশি মানে কি সি হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট পার্ট ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ মানে এ। ঠিক আছে, তাহলে এই দুটা পয়েন্ট আমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দুটা পয়েন্ট আমাদের এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি এক্সামে কোশ্চেন আসে এগুলি দিয়ে আসার চান্স খুবই বেশি, খুবই বেশি। ঠিক আছে, ফার্স্ট পার্টটা থেকে দ্বিঘাত সমীকরণের। নেক্সট কি বলছে, সেম টু সেম, এটাও অ্যাজ ইট ইজ আগেরটার মতনই ইম্পর্টেন্ট। আমাদের যে পয়েন্ট 7টা আছে, আমাদের পয়েন্ট 7টা আগেরটার মতনই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমাদের পয়েন্ট 7টাও আগেরটার মতনই, আগের পয়েন্টটার মতনই ইম্পর্টেন্ট। কি বলছে, যদি আলফা এবং বিটা দ্বিঘাত, কোনো দ্বিঘাত সমীকরণের, যদি আলফা এবং বিটা কোনো দ্বিঘাত, যদি আলফা এবং বিটা কোনো দ্বিঘাত সমীকরণের কি হয়, দুটি বীজ হয়, তবে দুটি বীজ হচ্ছে আলফা আর বিটা কি দুটি, একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজ, সমীকরণটি হবে এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা। ঠিক আছে, যদি আলফা এবং বিটা কোনো দ্বিঘাত সমীকরণের দুটি বীজ হয় তখন সমীকরণটি কিভাবে বের করবো আমরা, এক্স মাইনাস আলফা মিনস ফ্যাক্টর, ঠিক আছে, উৎপাদক এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা। ঠিক আছে, ইজিক্যালস টু কি হবে, 0 হবে। অনেক বইতে এটা কে ইন্টু মিনস একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করে দেয়, তোমরা কোনো ভয় পাবে না, একই জিনিস। ঠিক আছে,
এর মানে হচ্ছে যে মানে এরকম অনেকটি দ্বিঘাত সমীকরণ পাবো যেগুলির বীজ হচ্ছে গিয়ে কি আলফা আর বিটা। ঠিক আছে, x মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা ইজ ইকালস টু 0। অর্থাৎ আমি যদি মাল্টিপ্লাই করি x ইন্টু এক্স কি আসছে দেখো এখান থেকে, আমি যদি মাল্টিপ্লাই করি x মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা ইজ ইকালস টু 0। দেখো x এর সঙ্গে x মাল্টিপ্লাই করলে x স্কয়ার, x ইন্টু বিটা দ্যাট মিনস মাইনাস বিটা এক্স, x ইন্টু আলফা দ্যাট মিনস মাইনাস আলফা এক্স, প্লাস মাইনাস আলফা মাইনাস বিটা, মাইনাস আলফা ইন্টু মাইনাস বিটা দ্যাট মিনস কি আলফা প্লাস আলফা ইন্টু বিটা। ঠিক আছে, প্লাসের আলফা বিটা। এবার এখান থেকে কি করেছি, মাইনাস দেখো এক্স কমন নিয়েছি। ঠিক আছে, তখন কি থাকে ভিতরে আলফা প্লাস বিটা, প্লাস আলফা বিটা ইজ ইকালস টু 0। ঠিক আছে, মানে আমরা যে আগের পয়েন্টটা দেখেছি আলফা প্লাস বিটা এসেছে আর এখানে কি এসেছে আলফা ইন্টু বিটা এসেছে। এর মানে কি আলফা প্লাস বিটা বীজদ্বয়ের যোগফল প্লাস বীজদ্বয়ের গুণফল। ঠিক আছে, এটাও আমাদের এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পার্টটাও। ঠিক আছে, এই ফর্মুলাটাও যদি তোমাকে বলা থাকে যে ধরো আমি আরেকটা এক্সাম্পল নিয়ে দেখিয়ে দিই, এদিকে বেস্ট হবে। যদি আমাকে বলে যে আলফা ইজ ইকালস টু 2, বিটা ইজ ইকালস টু 3, ঠিক আছে, দুটি বীজ হয় একটি দ্বিঘাত সমীকরণে, দুটি বীজ হয় একটি দ্বিঘাত সমীকরণে। ঠিক আছে, দুটি বীজ একটি দ্বিঘাত সমীকরণের। ঠিক আছে, তখন যে আমার দ্বিঘাত সমীকরণটা কি হবে, x মাইনাস আলফা ইন্টু, তখন দ্বিঘাত সমীকরণটা কিরকম হবে, দ্বিঘাত সমীকরণ হবে কিরকম, x মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা ইজ ইকালস টু 0। এখানে আলফার ভ্যালু কত, x মাইনাস 2 হবে, বিটার ভ্যালু 3 দেওয়া, তাহলে x মাইনাস 3 হবে। তাহলে এখান থেকে যদি মাল্টিপ্লাই করি এটার সঙ্গে এটা, তারপর এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, তারপর এটার সঙ্গে আবার এটা। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখলে কি আসে যে এক্স স্কয়ার মাইনাস 3x মাইনাস 2x মাইনাস 2 ইন্টু মাইনাস 3 মানে কি প্লাসের 6। ঠিক আছে, প্লাসের 6 ইজ ইকালস টু 0। এক্স স্কয়ার দেখো মাইনাস 3x মাইনাস 2x দ্যাট মিনস মাইনাসের 5x প্লাস 6 ইজ ইকালস টু 0। ঠিক আছে, এটা হচ্ছে আমার কি, আমার যে রিকোয়ার্ড যে দ্বিঘাত সমীকরণটা এটা হচ্ছে এটা। বা তোমরা এইভাবেও করতে পারতে যে আলফা আর বিটার ভ্যালু দেওয়া আছে, তাহলে তোমরা আলফা আর বিটার ভ্যালু দেওয়া আছে তাহলে এভাবে করো, আলফা প্লাস বিটা কত হবে 2 প্লাস 3 দ্যাট মিনস 5, আলফা ইন্টু বিটা 2 ইন্টু 3 দ্যাট মিনস 6। আর আমরা জানি কি দ্বিঘাত সমীকরণটা কিরকম হবে, এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইজ ইকালস টু 0। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার আলফা প্লাস বিটার ভ্যালু কত 5 দ্যাট মিনস মাইনাস 5x, আলফা ইন্টু বিটার ভ্যালু কত 6 দ্যাট মিনস, তুমি দুভাবে আনসার পেয়ে গেলে। ঠিক আছে, আশা করছি অতটুকু অবধি তোমাদের কোনো প্রবলেম নেই। যদি প্রবলেম থাকে তোমরা অবশ্যই জানাবে আমাদেরকে। ঠিক আছে, দেখো প্রথম কোশ্চেনটাই আমরা যে এখন যে এর আগের কনসেপ্টটা দেখিয়েছিলাম ওইটার উপর বেস করে প্রথম কোশ্চেনটাই। ঠিক আছে, আমরা যে এখানে মানে এখানে যে স্লাইডগুলো নিয়ে এসেছি একদম সাইন্টিফিক্যালি ওরিয়েন্ট করে নিয়ে এসেছি। ঠিক আছে, ওরিয়েন্টেড সবগুলি, একটার পর কনসেপ্ট, তারপরে আমরা ডাইরেক্ট ওইটার এক্সাম্পলে চলে যাচ্ছে, তাহলে তোমাদের কোনো আর প্রবলেম হবে না। ঠিক আছে, কোশ্চেন সলভ করতে বা প্রবলেম সলভ করতে। ঠিক আছে, চলো স্টার্ট করি। ফার্স্ট কোশ্চেন কি বলছে, কোনো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় 3 এবং -2 হলে সমীকরণটি কি হবে। হ্যাঁ, তাহলে
দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়, তাহলে একটাকে ধরি আলফা 3, বিটা হবে -2। ঠিক আছে, বীজদ্বয় তো, তাহলে আলফা প্লাস বিটা কি হবে? বীজদ্বয়ের যোগফল 3 - 2 ইজিক্যালস টু কি হবে? 1। আলফা বিটা কি হবে? 3 * -2, দ্যাট মিন্স কত? -6। আলফা বিটা কি? 3 * -2, দ্যাট মিন্স -6। তাহলে সমীকরণটি কি রকম হবে? সমীকরণটি হবে x স্কয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইনটু x প্লাস বীজদ্বয়ের গুণফল। ঠিক আছে, তাহলে x স্কয়ার আলফা প্লাস বিটার ভ্যালু কত? 1, দ্যাট মিন্স x 1 * x কত আসবে? শুধুমাত্র আমার কাছে x ই আসবে। ঠিক আছে, আর আলফা বিটার ভ্যালু কত? -6 = 0। ঠিক আছে, তাহলে কোনটাতে আছে? কোন অপশনটা আমার? -6। তাহলে দেখো -6 যেহেতু এটা হবে না, এটা হবে না, আর মাইনাসের x, তাহলে অপশন বি হচ্ছে আমার কারেক্ট আনসার। ঠিক আছে, ও সরি, এটা প্লাসের x এসেছে, তাহলে এখানে দেখো প্লাস আলফা প্লাস বিটার ভ্যালু কত? 1, তাহলে প্লাস, ও ঠিকই তো আছে, ঠিকই আছে আমাদের আনসার। আলফা প্লাস বিটা তো 1 এসেছে, তাহলে 1 মাইনাস আলফা প্লাস বিটা মানে কি 1 * x, দ্যাট মিন্স x² - x -6। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলছে? যদি ax² + bx + a = 0 হয় এবং a not = 0, যে কোনো দ্বিঘাত সমীকরণ যখনই লিখবে a not = 0 আমাকে বসাতে হবে। ঠিক আছে, এখানে বলছে সমীকরণের বীজদ্বয়ের গুণফল হয়। সমীকরণের বীজদ্বয়ের গুণফল, আচ্ছা, ax² + bx + a = 0, তাহলে সমীকরণের বীজদ্বয়ের গুণফল কি হবে? আমরা জানি কি, যদি কোনো একটা সমীকরণ ax² + bx + c, ঠিক আছে, এরকম সাধারণ আকারে থাকে, জেনারেল ফর্মে থাকে, তখন বীজদ্বয়ের গুণফল কি হয়? আলফা ইনটু বিটা কি হয়? c/a হয়। ঠিক আছে, যেহেতু এখানে a b a দেওয়া আছে, ঠিক আছে, তাহলে যখন এরকম ভাবে দেওয়া থাকবে, তোমরা যদি এইভাবে প্রবলেম হয়, তোমরা এটাকে ধরে নিতে পারো ক্যাপিটাল A x² প্লাস bx প্লাস এর c = 0। ঠিক আছে, এইভাবে ক্যাপিটাল লেটারের তোমরা এবিসি নিয়ে নিতে পারো। ঠিক আছে, তাহলে আর প্রবলেম হবে না। তখন এখান থেকে কি হবে? এখান থেকেও সেম জিনিসই হবে, বীজদ্বয়ের গুণফল, দ্যাট মিন্স কি আলফা বিটা, যদি আলফা বিটা দুটি বীজ হয়, তাহলে আলফা বিটা = কি হবে? c/a হবে। ঠিক আছে, এখানে c কি? এটা হচ্ছে c, a কি? এ হচ্ছে এই পার্টটা। ঠিক আছে, x² এর সহগ। তাহলে এখান থেকে দেখলে c এর ভ্যালু কত? a, a এর ভ্যালু কত? a, a ক্যান্সেল আউট, তাহলে থাকবে কি? 1। তাহলে বীজদ্বয়ের গুণফল কত? আমার আনসার এসেছে অপশন এ। ঠিক আছে, 1 হচ্ছে বীজদ্বয়ের গুণফল। ঠিক, এভাবে করলে কোনো প্রবলেম নেই, আমি জাস্ট এভাবে দেখিয়েছি কেন, অনেকের এরকম থাকলে প্রবলেম হয়। আমাদের যে ax² + bx + c সাধারণ আকারটা যেরকম ভাবে শিখি, যদি এরকম কোফিসিয়েন্টটি সহগটি এরকম ভাবে দেওয়া থাকে a b c দিয়ে, তখন অনেকেরই প্রবলেম হয়। তার জন্য আমরা ক্যাপিটাল লেটারের এবিসি নিয়েছি। ঠিক আছে, বা আপার। নেক্সট কোশ্চেন কি বলছে? নিচের কোনটি দ্বিঘাত সমীকরণ নয়? এবার বলছে যে দ্বিঘাত সমীকরণ নয় কোনটি, মানে আমাকে দেখতে হবে কোনটি এই আকারের নেই। ax² + bx + c = 0, এই ফর্মে নেই কোনটি? ঠিক আছে, ওটা আমাকে চেক করতে হবে। তাহলে দেখো, আমি যদি এ নাম্বারটা নেই, এ নাম্বার কি হচ্ছে? x 2x + 3 = x² + 1। এটাকে তোমরা কি করবে? সিম্পলিফাই করো, মাল্টিপ্লাই করো, তাহলে কি হবে? 2x² + 3x = x² + 1। লেফট হ্যান্ড সাইডে আনো, তাহলে কি হবে? 2x² + 3x - x² - 1 = 0। এখান থেকে 2x² - x², দ্যাট মিন্স x² + 3x - 1 = 0। তাহলে দেখো x², ঠিক আছে, প্লাস 3x - 1,
এটা তো এরকম ফর্মেরই, জেনারেল আকারের মতনই, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 এই ফর্মেই আছে। তাহলে কি এটা একটা দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, আর বলছে কি আমাদের কোশ্চেনে বলছে কোনটি দ্বিঘাত সমীকরণ নয়। ঠিক আছে, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ, তাহলে যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ আমাদের বলছে কোনটি নয়, তাহলে এটা আমাদের কারেক্ট আনসার না। সেকেন্ড সেকেন্ড অপশনটা দেখি। আচ্ছা, সেকেন্ড অপশনে কি আছে, বি নাম্বার অপশনে কি বলছে, x প্লাস 2 হোল কিউব ইজ ইকুয়ালস টু এক্স কিউব মাইনাস 4। ঠিক আছে, x প্লাস 2 হোল কিউব ইজ ইকুয়ালস টু এক্স কিউব মাইনাস 4। তাহলে আমরা একটা ফর্মুলা জানি, a প্লাস b হোল কিউবের ফর্মুলা কি ছিল, a প্লাস b হোল কিউব ফর্মুলা কি ছিল, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। ঠিক আছে, এটা ছিল ফর্মুলা, a কিউব প্লাস 3ab স্কয়ার 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। তখন এটাকে যদি আমি এক্সপান্ড করি তাহলে কি হবে, a কিউব মিন্স এখানে a কত, x, b কত 2। ঠিক আছে, তাহলে a কিউব মিন্স x কিউব প্লাস 3a স্কয়ার b, 3a স্কয়ার মানে x স্কয়ার b এর ভ্যালু কত 2। ঠিক আছে, প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব ইজ ইকুয়ালস টু এক্স কিউব মাইনাস 4। এবার এখান থেকে সিম্পলিফাই করলে এক্স কিউব 3 ইন্টু 2 দ্যাট মিনস 6x স্কয়ার মাইনাস 2 স্কয়ার মানে প্লাস 2 স্কয়ার মানে কত 4, 4 ইন্টু 3 কত 12x প্লাস 8। রাইট হ্যান্ড সাইডে যা আছে এটাকে লেফট হ্যান্ড সাইডে আনলে মাইনাস এক্স কিউব মাইনাস 4 আছে লেফট হ্যান্ড সাইডে আসলে প্লাসের 4 হবে ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, এখান থেকে দেখো প্লাসের এক্স কিউব মাইনাসের এক্স কিউব ক্যান্সেল আউট, 6x স্কয়ার কি থাকলো 6x স্কয়ার প্লাস 12x 8 প্লাস 4 দ্যাট মিন্স প্লাসের 12 ইজ ইকুয়ালস টু 0। তাহলে দেখা যাচ্ছে কি এটাও একটা দ্বিঘাত সমীকরণ, তাহলে আমাদের এই অপশনটাও হবে না, বলছে আমাদের কোনটা দ্বিঘাত সমীকরণ হবে না। ঠিক আছে, আমাদেরকে কি বলছে কোনটা দ্বিঘাত সমীকরণ হবে না। এবার দেখো অপশন সি, আমি যদি অপশন সি কে চেক করি কি হবে, x ইন্টু এক্স প্লাস 1 প্লাস 8 ইজ ইকুয়ালস টু এক্স প্লাস 2 এক্স মাইনাস 2। ঠিক আছে, কি আছে x ইন্টু এক্স প্লাস 1 প্লাস 8 ইজ ইকুয়ালস টু এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2। তাহলে এটাকে মাল্টিপ্লাই করার ভিতরে তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 8 ইজ ইকুয়ালস টু, দেখো এটা এই ফর্মে আছে a প্লাস b এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2 মানে a প্লাস b ইন্টু a মাইনাস b এই ফর্মে আছে, তখন কিভাবে লেখা যায় a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা লেখা যায়, এটা আইডেন্টিটি একটা, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি যদি এটাকে লেফট হ্যান্ড সাইডে আনি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 8 লেফট হ্যান্ড সাইডে আসলে মাইনাসের এক্স স্কোয়ার 2 স্কোয়ার মিন্স কত 4 মাইনাসের 4 ওইদিকে আছে লেফট হ্যান্ড সাইডে আসলে প্লাসের 4 ইজ ইকুয়ালস টু 0। এখান থেকে এক্স স্কোয়ার প্লাসের এক্স স্কোয়ার মাইনাসের এক্স স্কোয়ার ক্যান্সেল আউট, এক্স প্লাস 8 প্লাস 4 12। তাহলে দেখো এটার মধ্যে কোনো এক্স স্কোয়ারের কোনো পার্টই নেই। ঠিক আছে, এক্স স্কোয়ারের কোনো পার্টই নেই মানে কি ওই এক্স স্কোয়ারের সঙ্গে যে কোফিসিয়েন্টটা ছিল বা আছে ওইটা কি 0, তাহলে কি এটা একটা রৈখিক সমীকরণ হচ্ছে। ঠিক আছে, এটি রৈখিক। ঠিক আছে, এটি কি রৈখিক সমীকরণ, তাহলে আমাকে বলছে যে কোনটা দ্বিঘাত সমীকরণ নয়, তাহলে আমার অপশন সি হচ্ছে আমার কারেক্ট আনসার। ঠিক আছে, আশা করছি তোমাদের কোনো প্রবলেম হচ্ছে না এইগুলিতে। নেক্সট কি বলছে, যদি
এত দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় পরস্পর সরি, এখানে ভুলে উঠেছে, পরস্পর কি বলছে অনন্যস, মানে এটা অনন্যক হবে, ঠিক আছে। পরস্পর অনন্যক হয়, কি বলছে এত দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্যক হয় তবে কে এর মান কত, ঠিক আছে। আচ্ছা, বীজদ্বয় অনন্যক মানে কি? অনন্যক মানে কি? প্রথম কথা হচ্ছে অনন্যক মানে কি, ঠিক আছে। অনন্যক হচ্ছে ধরো এরকম, মানে একটা আরেকটার কি উল্টা, ঠিক আছে। যেমন 2 আছে, 2 এর অনন্যক কি 1/2, 3 আছে, 3 এর অনন্যক কি 1/3, বা 1/3 এর অনন্যক কি 3 হবে, তোমরা জানো অলরেডি। 3 এর অনন্যক কি হবে 1/3, 4 1/4, মানে যেটা আছে এটাকে জাস্ট 1 করে দিলেই হবে, ঠিক আছে। 1/4 এর অনন্যক কি হবে 1/1/4, দ্যাট মিন্স কি 4, ঠিক আছে। 4 এর অনন্যক যদি 1/4 হয়, 1/4 এর অনন্যক হবে 4, ঠিক আছে। তাহলে অনন্যক কি আশা করছি বুঝতে পেরেছো। এখন বলছে যে সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্যক, ধরি বীজদ্বয় হচ্ছে আলফা এন্ড বিটা, ঠিক আছে। পরস্পর অনন্যক মানে কি আলফা ইজিক্যালস টু 1/বিটা হবে বা বিটা ইজিক্যালস টু 1/আলফা হবে। যদি অনন্যক হয় 3 অনন্যক 1/3 বা 4 অনন্যক 1/4, তাহলে এখানে দুটা বীজ আছে, বীজের অনন্যক কি হবে একটা আরেকটা অনন্যক বলছে, তাহলে আলফা ইজিক্যালস টু 1/বিটা হবে বা বিটা ইজিক্যালস টু 1/আলফা হবে, সেম কথাই। বা তুমি যদি ক্রস মাল্টিপ্লাই করো এখন, মানে আলফা বিটা কি হবে 1 হবে, ঠিক আছে। আলফা বিটা কি হবে 1 হবে। আশা করছি বুঝতে পারছো। আলফা ইন্টু বিটা কি হবে 1 হবে, মিন্স শূন্যদ্বয়ের গুণফল 1 আসছে। যখনই আমাকে বলবে যে শূন্যদ্বয় অনন্যক, যখনই আমাকে বলবে কোনো কোশ্চেনে শূন্যদ্বয় অনন্যক, তখন শূন্যদ্বয়ের গুণফল সবসময় 1 আসবে, ঠিক আছে। দেখো না তুমি, একটা এটা এটার অনন্যক, তাহলে 3 ইন্টু 1/3 কত 1 আসে, 3 ইন্টু 1/3 3, নিচে 3 ক্যান্সেল আউট, মানে 1 থাকবে, ঠিক আছে। হুম হুম করে দিয়েছে। হুম হুম ঠিক আছে। যখনই দুটি কি বলছে বীজ অনন্যক হবে একটা আর একটার, তখনই কি হবে আলফা ইন্টু বিটা, মিন্স তাদের প্রোডাক্ট, তাদের গুণফল সবসময় 1 আসবে, ঠিক আছে। তাদের গুণফল সবসময় 1 আসবে। তখন আবার আমরা কি জানি বীজদ্বয়ের গুণফল আলফা বিটা ইজিক্যালস টু, যদি আলফা আর বিটা দুটি বীজ হয়, বীজদ্বয়ের গুণফল আমরা কি জানি সি বাই এ, ঠিক আছে। বীজদ্বয়ের গুণফল কি সি বাই এ, সি বাই এ। সি বাই এ কেন, আমরা যদি স্ট্যান্ডার্ড ফর্ম, ঠিক আছে, যে স্ট্যান্ডার্ড ফর্ম আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যালস টু 0 সঙ্গে তুলনা করি, কম্পেয়ার করি, তখন আলফা বিটা কি হবে সি বাই এ। তাহলে এখানে সি কত, এখানে সি হচ্ছে কে, আর এ কত, এ হচ্ছে 2, ঠিক আছে। আর এখান থেকে আলফা বিটার ভ্যালু কি পেয়েছিলাম 1 পেয়েছিলাম, সি এর ভ্যালু কত কে, আর এ এর ভ্যালু কত 2, ঠিক আছে। আমার অতটুকু কিছুই দরকার নেই এক্সামে, জাস্ট অতটুকু হলে আমার চলবে, আমি জাস্ট এক্সপ্লেন করার জন্য অত কিছু লিখলাম। তাহলে এখান থেকে ক্রস মাল্টিপ্লাই করলে কে ইজ ইকালস টু 2, ঠিক আছে। কে ইজ ইকালস টু 2, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। অপশন সি হচ্ছে আমার কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন কি বলছে, কোন দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা এবং বিটা, কোন দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় কি বলছে আলফা এবং বিটা, আলফা ও বিটা, এবং আলফা প্লাস বিটার ভ্যালু দেওয়া আছে, আলফা প্লাস বিটার ভ্যালু
এখানে দেওয়া আছে, ঠিক আছে। এবং আলফা বিটার মিন্স বীজদের যোগফল এবং গুণফলও দেওয়া আছে, তাহলে সমীকরণটি কি হবে? আমরা ডাইরেক্ট জানি ফর্মুলা যে সমীকরণটি হবে, যদি আলফা প্লাস বিটা ডাইরেক্ট দেওয়া থাকে, সমীকরণটি হবে কি হবে? এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইজ ইকালস টু 0, ঠিক আছে। আলফা বিটা ইজ ইকালস টু 0, তখন এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটার ভ্যালু কত? 6x আলফা বিটার ভ্যালু কত? 5 ইজ ইকালস টু 0, ঠিক আছে। তাহলে আমার কি এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 5, তাহলে অপশন কোনটা? প্লাস 5 এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 5, অপশন এ হচ্ছে আমার কারেক্ট আনসার। এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 5 ইজ ইকালস টু 0, অপশন এ কারেক্ট আনসার। এটা বলছে নিচের কোনটি দ্বিঘাত সমীকরণ? আচ্ছা, এখানেও চেক করতে বলছে যে নিচের কোনটি দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে। কোনটি দ্বিঘাত সমীকরণ এটাকে আমাকে চেক করতে বলেছে। তো চেক করো প্রথমটা কি দেওয়া, দেখো এদিকে যে এ নাম্বারটা, কি দেওয়া? x প্লাস 2/x ইজ ইকালস টু এক্স স্কোয়ার, ঠিক আছে। x প্লাস 2/x ইজ ইকালস টু এক্স স্কোয়ার। এবার তুমি ক্রস মাল্টিপ্লাই করো, প্রথমে এলসিএম করো এখানে, তাহলে কি আসবে? এক্স স্কোয়ার প্লাস 2 ইজ ইকালস টু এক্স স্কোয়ার। এবার ক্রস মাল্টিপ্লাই করো, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 ইজ ইকালস টু এক্স কিউব। তাহলে এখান থেকে দেখা যায় যে এটাকে রিঅ্যারেঞ্জ করলে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2 ইজ ইকালস টু 0। যেহেতু এখানে পাওয়ার 3 চলে এসেছে, ঠিক আছে, সর্বোচ্চ পাওয়ার 3 চলে এসেছে, তাহলে এটি দ্বিঘাত সমীকরণ নয়, এটি একটি ত্রিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ পাওয়ার কত থাকবে? 2 থাকবে। কোনটি দ্বিঘাত সমীকরণ? তাহলে এটা হবে না, অপশন এ আমার হবে না। সেকেন্ড কি বলছে? এক্স স্কোয়ার মাইনাস 5 রুট এক্স প্লাস 3, এটা কি হবে না? হবে না। এটা দ্বিঘাত সমীকরণ হবে কি হবে না? আচ্ছা, এটা তো আসছে, আমরা নেক্সট এটা তো আসছে, বি তেও আসছে, আমি অপশন এলিমিনেশনে প্রথম যাই। আমি যদি সি তে যাই, এবার সি তে কি আছে? এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজ ইকালস টু 3, এলসিএম করো, নিচে এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ইজ ইকালস টু 3, এখান থেকে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ইজ ইকালস টু 3x স্কোয়ার, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 3x স্কোয়ার প্লাস 1 ইজ ইকালস টু 0, ঠিক আছে। এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 3x স্কোয়ার প্লাস 1, এটা কি? এটা বাই কোয়াড্রেটিক মিন্স এটার হাইয়েস্ট পাওয়ার কত? ঘাত কত? 4, ঠিক আছে। তাহলে এটাও একটা দ্বিঘাত সমীকরণ হবে না। এবার লাস্টটা চেক করি, অপশন ডি নাম্বার কি বলছে? 2x স্কোয়ার মাইনাস 3x ইজ ইকালস টু x মাইনাস 2 হোল স্কোয়ার। 2x স্কোয়ার মাইনাস 3x ইজ ইকালস টু x মাইনাস 2 হোল স্কোয়ার। এখান থেকে 2x স্কোয়ার মাইনাস 3x ইজ ইকালস টু a মাইনাস b হোল স্কোয়ার, দ্যাট মিন্স x স্কোয়ার মাইনাস 2ab, 2 into x into 2, that means 4x plus b square, that means 4. তাহলে এখান থেকে লেফট হ্যান্ড সাইডে আনি সবটা পার্টকে, মাইনাস 3x মাইনাস এক্স স্কোয়ার প্লাস এর 4x মাইনাস 4 ইজ ইকালস টু 0। এখান থেকে চেক করলে 2x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, দ্যাট মিন্স এক্স স্কোয়ার, আর এখান থেকে 4x মাইনাস 3x, দ্যাট মিন্স x মাইনাস 4 ইজ ইকালস টু 0, ঠিক আছে। ঠিক আছে, তাহলে কি অপশন ডি হচ্ছে আমার কারেক্ট আনসার। অপশন ডি হচ্ছে আমার কারেক্ট আনসার।
এবার অপশন বি তে আমরা যাই, অপশন বি কে আমরা স্কিপ করে এসেছিলাম। তাহলে অপশন বি কেন হবে না? আমরা কি জানি, আমরা যখন পলিনোমিয়ালও পড়েছিলাম যে একটি বহুপদী রাশিমালা তখনই হবে যখন কি ওর যে যে ভেরিয়েবলটা, ঠিক আছে, মিন্স এক্স ওয়াই দিয়ে যেগুলি থাকে, এক্স ওয়াই যে আছে ওইগুলির পাওয়ার কি হতে হবে, আমাকে বাস্তব সংখ্যা হতে হবে, ঠিক আছে, বাস্তব সংখ্যা না পূর্ণ সংখ্যা হতে হবে, ঠিক আছে, যেমন 1 2 3 4 এরকম হতে হবে। ফ্র্যাকশন হলেও চলবে না, ঠিক আছে, রেশনাল হলেও চলবে না, এরকম হলে চলবে না, পূর্ণ সংখ্যা হতে হবে। যেহেতু রুট ওভার অফ এক্স মানে কি এক্স টু দি পাওয়ার হাফ, তাহলে কি পাওয়ারটা একটা রেশনাল নাম্বার, তাহলে এটা কি হবে না, এটা দ্বিঘাত সমীকরণ হবে না। বা তোমরা যদি দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকালস টু 0 সঙ্গে কম্পেয়ার করো, দেখো এক্স এর পাওয়ার কত থাকতে হবে, বি এক্স, ঠিক আছে, এক্স এর সঙ্গে কত থাকতে হবে, রুট রুট টুট থাকলে হবে না, ডাইরেক্ট পাওয়ার 1 থাকতে হবে। 2 এক্স এর হাইয়েস্ট পাওয়ার 2, তারপর একটা 1, তারপরে কিছু নেই মিন্স কত, এক্স এর পাওয়ার 0, তাহলে রুট x means x to the power half, ফ্র্যাকশন আছে, তাহলে এটা হবে না, তার জন্য বি হচ্ছে না, ঠিক আছে, দ্বিঘাত সমীকরণ হচ্ছে না বি। নেক্সট কোশ্চেন কি বলছে, যদি এত সমীকরণের বীজদ্বয়ের যোগফল 5 হয় তবে a এর মান নির্ণয় করো। তাহলে আমরা জানি অলরেডি বীজদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা ইজ ইকুয়ালস টু মাইনাস বি বাই এ, ঠিক আছে, তাহলে মাইনাস বি বাই এ, এই এ আর এই দেখে যদি তোমরা প্রবলেমে পড়ো, আমি আবার বলছি, যদি এখানেও এ আছে এখানেও এ লিখছি, আমরা এটা যে লিখছি এটা লিখছি স্ট্যান্ডার্ড ফর্মের বেসিসে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জুলিয়ার বেসিসে। যদি তোমাদের গিভেন প্রবলেমে এ বি সি এরকম লোয়ার কেসের অ্যালফাবেট থাকে, তোমরা আপার কেসের করে নাও এটাকে, ঠিক আছে, যদি প্রবলেম হয় এ এক্স স্কোয়ার প্লাস bx প্লাস সি ইজ ইকুয়ালস টু 0, আর যদি প্রবলেম না হয় এভাবে করো, কোনো প্রবলেম নেই। আলফা প্লাস বিটা, সমীকরণের বীজদ্বয়ের যোগফল দেওয়া আছে, ঠিক আছে, কত 5, আবার আমরা যদি বের করি কি হবে, মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস বি এর ভ্যালু কত এখানে এ, বি মানে কি এক্স এর সহগ, তাহলে এ হচ্ছে এক্স এর সহগ, ডিভাইডেড বাই 2, এ এর ভ্যালু কত 2, তাহলে এখান থেকে ক্রস মাল্টিপ্লাই করলে মাইনাস এ ইজ ইকুয়ালস টু 10, a is equals to minus 10, ঠিক আছে, a is equals to কত minus 10, a is equals to কত minus 10, a is equals to minus 10, তাহলে অপশন সি হচ্ছে আমার কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন কি বলছে, এত দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় হলো। আচ্ছা, এবার দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, তাহলে উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে, ফ্যাক্টরাইজেশনের মাধ্যমে আমরা কি করব, এর সমীকরণ নির্ণয় করব, ঠিক আছে, উৎপাদকে বিশ্লেষণ করে এর বীজদ্বয় নির্ণয় করব, ঠিক আছে, উৎপাদকে বিশ্লেষণ করে এর বীজদ্বয় নির্ণয় করব। তাহলে এখানে কি দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স ইজ ইকুয়ালস টু 0। এবার যেহেতু এটা এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স এরকম দেওয়া আছে, আমরা পলিনোমিয়ালও যখন পড়েছিলাম, যখনই আমরা কি বের করেছিলাম, জিরোস বের করেছিলাম, তোমাদের বোধ মনে আছে যে আমরা যখনই জিরো বের করেছিলাম তখন ওইটাকে বি এক্স প্লাস সি কে 0 ইকুয়ালস টু করেছিলাম, তারপরে এ সি কে প্রোডাক্ট করেছিলাম, এ ইন্টু সি, ঠিক আছে, প্রোডাক্ট করেছিলাম, তাদের প্রোডাক্টকে এমন ভাবে ফ্যাক্টরাইজ করেছি আমরা, ঠিক আছে, যাতে মাঝের টার্মটা আসে, মনে আছে, এমন ভাবে ফ্যাক্টরাইজ করেছিলাম যাতে মাঝের টার্মটা আসে। তাহলে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট কত, সহগ কত 1, তাহলে 1 ইন্টু মাইনাস 6, 1 ইন্টু মাইনাস 6 মানে কি মাইনাস 6 আছে, তাহলে এখানে মাইনাসটাকে আমি যদি ওমিট করি 6 আছে, শুধুমাত্র 6 কে এমন ভাবে ফ্যাক্টরাইজ করব, ঠিক আছে, যাতে ওই ফ্যাক্টরগুলি দিয়ে আমি মাঝের যে টার্মটা আছে এই মাইনাস এক্সটাকে জেনারেট করতে পারি। তুমি যদি দেখো 3 ইন্টু 2 কত হয় 6 হয়,
এইবার দেখো -3 এসেছে, -x এসেছে এখানে। 3 আর 2 এর মাঝখানে ডিফারেন্স কত? 1, ঠিক আছে। কিন্তু এখানে -1 আসতে হবে, ঠিক আছে। কেন -1? এখানে -x আছে। তাহলে তুমি কি করবে? -3 + 2 করলেই মাইনাসের 1 আসবে, ঠিক আছে। তখন তোমরা এটার সঙ্গে জাস্ট কি করবে? x মাল্টিপ্লাই করে দেবে। তাহলে কি হচ্ছে? x স্কয়ার মাইনাস 3 প্লাস 3x প্লাস 2x মাইনাস 6 ইজ ইকালস টু 0, ঠিক আছে। 3x প্লাস 2x মাইনাস 6 ইজ ইকালস টু 0। দেখো -3x প্লাস 2x কত আসছে? -3x প্লাস 2x মানে কত? মাইনাসের x, ঠিক আছে। আবার 2 ইন্টু 3 প্রোডাক্ট করলে কত? -3 ইন্টু 2 প্রোডাক্ট করলে মাইনাসের 6। তাহলে এখান থেকে x কমন নাও, x মাইনাস 3, এখান থেকে 2 কমন নাও, x মাইনাস 3 ইজ ইকালস টু 0। তাহলে এখান থেকে দেখলে x মাইনাস 3 দুনো পার্টে কমন আছে, কমন নেওয়া যায়। আর এখানে x প্লাস 2, দুটার প্রোডাক্ট 0 মানে তারা ডিফারেন্ট ভাবে 0 হতে হবে। x মাইনাস 3 ইজ ইকালস টু 0, x ইজ ইকালস টু 3, x প্লাস 2 ইজ ইকালস টু 0, x ইজ ইকালস টু -2, ঠিক আছে। তাহলে x এর ভ্যালু 3 বা -2, 3 অর -2 কোনটাতে আছে? অপশন এ তে আছে। x এর ভ্যালু 3 অর -2, ঠিক আছে। নেক্সট কোশ্চেন। এত দ্বিঘাত সমীকরণ হলে এত এর মান নির্ণয় করো। এবার সেম টু সেম আগেরটার মতন তোমরা ওইভাবে ফ্যাক্টরাইজ করে বের করতে পারো, ঠিক আছে। দেখো তুমি যে কি আছে, x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে। এটাকে যদি ফ্যাক্টরাইজ করো, x স্কয়ার, দেখো 1 আছে শুধুমাত্র, 1 কে কিভাবে লেখা যায়? 1 ইনটু 1 ই লেখা যায়। তার জন্য কি হবে? -x, তাহলে 1 ইনটু 1 কিভাবে লেখা যায়? তাহলে 1 ইনটু 1 মিন্স 1x minus 1x minus 1x minus 1x, that means minus 2x plus 1 is equals to 0। প্রথমটা থেকে x কমন যায়, x minus 1, এখান থেকে মাইনাস কমন নাও, তাহলে কি হবে? মাইনাস কমন নিচ্ছ, তাহলে x এর সামনে প্লাস হবে, আর এখানে কি হবে? -1 হবে, ঠিক আছে। এবার দুইটা থেকে x minus 1 কমন নাও, x minus 1, আর এখান থেকে কি আসবে? x minus 1 কমন নেওয়ার পর এখানে একটা কনস্ট্যান্ট পড়ে থাকবে কি? 1, তাহলে x minus 1 is equals to 0। তাহলে কি হচ্ছে? x minus 1 is equals to 0 or x minus 1 is equals to 0, x is equals to 1, x is equals to 1। তাহলে x এর ভ্যালু কি কি আসছে? 1 আর 1, ঠিক আছে। x এর ভ্যালু 1 আর 1। এবার তুমি এখান থেকে যদি বের করো যে x plus 1 by x কি হবে? 1 plus 1 by 1, that means 1 plus 1, that means 2, ঠিক আছে। এখান থেকে এইভাবে বের করতে পারো বা অনেকে এইভাবে করতে পারো। এটা একটা মেথড হতে পারে, আর একটা মেথড এখানে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি মেথড না, যে প্রসেস দুটোটা সেমই, এটা যে কথা ওইটা ইকুইভ্যালেন্ট প্রসেসে সবগুলো, ঠিক আছে। দেখো কেউ যদি, যদিও এটা ডাইরেক্টলি আমাদের সিলেবাসে এখন নেই, ঠিক আছে। কোন মিন্স আমার কি করতে হবে? যে দ্বিঘাত সমীকরণটা দেওয়া আছে ওইটাকে কি করতে হবে? এমন ভাবে করতে হবে, এমন ভাবে সাজাতে হবে যাতে এটা বর্গ হয়ে যায়, ঠিক আছে। দেখো x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0, এরকম ভাবে আছে। তাহলে এটা কি লেখা যায়? a স্কয়ার মাইনাস 2a কত? x, 2ab কত? আমি যদি 1 ধরি, প্লাস b স্কয়ার, তাহলে হলো কি এটা? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ফর্মুলা, দ্যাট মিন্স কি x মাইনাস 1 হোল স্কয়ার। তাহলে এখান থেকে দেখলে x ইজ ইকুয়ালস টু x মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0 ইমপ্লাই x ইজ ইকুয়ালস টু 1। স্কয়ার থাকলে কিন্তু 2 টাইমস সেম রুটে রিপিট হবে, ঠিক আছে। এখানে স্কয়ার আছে, সেম x মাইনাস 1 হোল স্কয়ার আছে, মানে কি x এর ভ্যালু 1 বাট 2 টাইমস, কারণ আমরা জানি কি কোন একটি দ্বিঘাত সমীকরণে সর্বোচ্চ দুটি রুটস বেস থাকে, ঠিক আছে। তার জন্য 1, 1। তাহলে সেম টু সেম পরের পার্টটা তোমরা করতে পারো। বা কেউ যদি আবার এরকম ভাবে করো তাতেও কোনো প্রবলেম নেই।
কেউ যদি মনে করো যে তোমরা এইভাবে করবে, ধরো আছে কি এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইজ ইকালস টু 0, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইজ ইকালস টু 0, তোমরা এইভাবে করতে পারো, বোথ সাইডে x দিয়ে ডিভাইড করে দাও, তাহলে x দিয়ে ডিভাইড করলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 বাই x ইজ ইকালস টু 0, তাহলে প্রথম পার্টটাকে এক্স স্কোয়ার বাই এক্স মাইনাস 2x বাই এক্স প্লাস 1 বাই এক্স ইজ ইকালস টু 0, এখান দিয়ে ডিভাইড করলে x x ক্যান্সেল আউট মাইনাস 2 প্লাস 1 বাই এক্স ইজ ইকালস টু 0, তাহলে এখান থেকে x প্লাস 1 বাই এক্সটাকে একসঙ্গে রাখিয়ে দাও, মাইনাস 2টাকে ওইদিকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাও, তাহলে ডাইরেক্ট আনসার এসে গেল কত 2, তাহলে অপশন কি 2, অপশন ডি হচ্ছে আমার কারেক্ট আনসার। ঠিক আছে, যে কোনো একটা ফলো করলে তোমরা আনসার পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন কি বলছে, যদি এত দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের গুণফল এত হয়, তাহলে এটা কি অলরেডি তোমরা জানো বীজদ্বয়ের গুণফল, তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। নেক্সট কোশ্চেন কি বলছে, এত দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের যোগফল এত হয়, তাহলে এটা কি, যে বীজদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা ইজ ইকুয়ালস টু মাইনাস বি বাই এ, বীজদ্বয়ের যোগফল দেওয়া আছে 1/3, ঠিক আছে, বি এর ভ্যালু কত -5, এ এর ভ্যালু কত কে, তাহলে এখান থেকে 1/3 ইজ ইকুয়ালস টু মাইনাসে মাইনাসে মাইনাস ইনটু মাইনাস, দ্যাট মিন্স প্লাস 5/k, ক্রস মাল্টিপ্লাই করো k ইজ ইকুয়ালস টু 15, ঠিক আছে, তাহলে অপশন সি হচ্ছে আমার কারেক্ট আনসার। তাহলে নেক্সট কোশ্চেন কি বলছে, এত বীজদ্বয়ের সমষ্টি ও গুণফলের অনুপাত নির্ণয় করো, তাহলে তোমরা ডাইরেক্ট আলফা প্লাস বিটা বের করো, আলফা প্লাস বিটা বের করো, বীজদ্বয়ের সমষ্টি কি আলফা প্লাস বিটা মাইনাস বি বাই এ হয়, তাহলে এখান থেকে মাইনাস বি কত -19 বাই এ কত 6, ঠিক আছে, 19/6, আর আলফা বিটা বীজদের গুণফল মিন্স কত আলফা বিটা সি বাই এ, সি এর ভ্যালু কত 10, এ এর ভ্যালু কত 6, দ্যাট মিন্স আলফা বিটা ইজ ইকুয়ালস টু কত 5 টু যা 10, 3 টু যা 6, 5/3, ঠিক আছে। এবার কি বলছে, বীজদ্বয়ের সমষ্টি ও গুণফলের অনুপাত নির্ণয় করো, ঠিক আছে, তাহলে সমষ্টি কত আলফা প্লাস বিটা 19/6 আর গুণফল কত আলফা বিটা 5/3, ঠিক আছে, তাহলে এবার অনুপাত, তাদের অনুপাত কি হবে আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই গুণফল আলফা বিটা 19/6 ডিভাইডেড বাই 5/3, এবার আমরা জানি নিচে কিছু দিয়ে যদি ডিভাইড থাকে ওইটাকে কি করে রিভার্স করে মিন্স অনন্য করে উপরে মাল্টিপ্লাই করা যায়, 19/6 ইন্টু 3/5 হবে, তাহলে 3 দিয়ে ক্যান্সেল আউট করলে 2, 3 দিয়ে ক্যান্সেল আউট করলে 2, উপরে 9, 19 নিচে 5 ইন্টু 2, দ্যাট মিন্স 10, 19/10 হচ্ছে 19/10 হচ্ছে আমার কারেক্ট আনসার, অপশন বি। নেক্সট কোশ্চেন কি বলছে, যে এত দ্বিঘাত সমীকরণের একটি বীজ y ইজ ইকুয়ালস টু 3 হয়, এত দ্বিঘাত সমীকরণে একটি বীজ দেওয়া আছে y ইজ ইকুয়ালস টু 3, তাহলে এটা পুট করলে আমার কি করবে, সমীকরণকে সিদ্ধ করবে। আমরা কি বলেছিলাম, যদি আলফা একটি বীজ হয়, আমরা দেখেছিলাম এই এটা দেখো, এটা যদি কোনো দ্বিঘাত সমীকরণের আলফা a x স্কয়ার প্লাস b x প্লাস c ইজ ইকুয়ালস টু 0 একটি বীজ হয় আলফা, তাহলে a আলফা স্কয়ার প্লাস b আলফা প্লাস c ইজ ইকুয়ালস টু 0 হবে, অর্থাৎ আলফা সমীকরণকে সিদ্ধ করবে। এটাই আমি এখন এই প্রবলেমটাতে ইউজ করব, ঠিক আছে, এটাই আমি এখন এই প্রবলেমটাতে ইউজ করব, আমি আর লিখবো না, ঠিক আছে। y এর ভ্যালু কত দেওয়া 3, তাহলে k ইনটু 3 স্কয়ার মাইনাস k ইনটু 3 মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে, তাহলে দেখো k ইনটু 3 স্কয়ার দ্যাট মিন্স 9k মাইনাস 3k মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 0, 9k মাইনাস 3k দ্যাট মিন্স 6k, এই 3টা রাইট হ্যান্ড সাইডে গেলে কি হবে প্লাস এর 3, তাহলে k ইজ ইকুয়ালস টু
3/6, 3 দিয়ে ক্যান্সেল আউট করলে উপরে আসবে 1, নিচে আসবে 2, মিন্স 1/2। ঠিক আছে, তাহলে অপশন কি আমার 1/2, তাহলে অপশন সি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। সি ইজ ইকুয়াল টু 1/2। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলছে, সমীকরণের একটি বীজ এত হয় তবে অপর বীজটি কত? একটি বীজ এত হয় তাহলে অপর বীজটি কত? তুমি একটি বীজ পুট করে দাও তাহলে তো অপর, আচ্ছা কে এর ভ্যালু ফাইন্ড করতে হবে প্রথম। ঠিক আছে, একটি বীজ এত তাহলে কে এর ভ্যালু ফাইন্ড করো। কে এর ভ্যালু কিভাবে ফাইন্ড করবে? তুমি ভ্যালু পুট করে দাও, 3 ইন্টু 1/3, এক্স এর জায়গায় এটা পুট করো তাহলে ইকুয়াল টু 0ই হবে কারণ সিদ্ধ করবে, মাইনাস 7 ইন্টু 1/3 প্লাস কে ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে 3 ইন্টু 1/9 মাইনাস 7/3 প্লাস কে ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা দিয়ে ক্যান্সেল আউট করলে 3, 1/3 মাইনাস 7/3 প্লাস কে ইজ ইকুয়াল টু 0। এলসিএম করো, 3, 1 মাইনাস 7 প্লাস কে ইজ ইকুয়াল টু 0। উপরে কত আসছে? মাইনাস 6 ডিভাইডেড বাই 3 প্লাস কে ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, ক্যান্সেল আউট করলে 2, মাইনাস 2 প্লাস কে ইজ ইকুয়াল টু 0, কে ইজ ইকুয়াল টু 2। ঠিক আছে, তাহলে আমি যদি কে এর ভ্যালু পুট করি 3x² মাইনাস 7x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এবার তুমি যে কোনো প্রসেসে সলভ করতে পারো যে বীজ একটি, আমরা কি জানি আলফা প্লাস বিটা বীজ দিয়ে যোগফল কত হয়? মাইনাস বি বাই এ হয়, তাহলে মাইনাস 7/3 হবে। ঠিক আছে, তাহলে অপর বীজটি নির্ণয় করতে বলেছে, তাহলে একটি বীজ তো দেওয়াই আছে 1/3, যদি আলফা অপর বীজ হয়, আলফাটা যদি অপর বীজ হয় আর বিটাটা যদি 1/3 হয় তাহলে 7/3 হবে, এখানে মাইনাস মাইনাসে প্লাস, আলফা ইজ ইকুয়াল টু 7/3 মাইনাস 1/3, 3, 7 মাইনাস 1 দ্যাট মিন্স কত? 6/3 দ্যাট মিন্স 2। ঠিক আছে, আলফার ভ্যালু কত এসেছে? 2 এসেছে, অপর বীজটির ভ্যালু কত? 2। অপশন বি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলছে, এত সমীকরণটির উৎপাদকে বিশ্লেষণ করো। এখন আমরা 2 মার্কসের কোশ্চেনে চলে এসেছি, তখন আমরা কি করেছিলাম? এমসিকিউ করেছিলাম। এবার বলছে এত সমীকরণটি উৎপাদকে বিশ্লেষণ করো, মিন্স ফ্যাক্টরাইজেশন করে উৎপাদকে বিশ্লেষণ করে সমাধান করো। মানে আমাকে কি বলছে, আলফা আর বিটা যদি দুটা বীজ হয় ওই বীজগুলো নির্ণয় করো, বা এক্সই যদি ধরি এক্স এর দুটি মান বের করতে বলেছে, এই যে মানগুলির জন্য এই সমীকরণটা সিদ্ধ হবে ওইটাই তো বীজ। ঠিক আছে, আমরা আলফা বিটা নাম দিই আর কি, কিন্তু ওই আলফা বিটা কি অ্যাকচুয়ালি এক্স এর ভ্যালুই তো, যেগুলো পুট করলে এই এটা স্যাটিসফাইড হয় এই দ্বিঘাত সমীকরণটা। তাহলে x² মাইনাস 12x প্লাস 35, আমি বলেছিলাম যে x² এর কোফিশিয়েন্ট আর কনস্ট্যান্ট পার্ট মাল্টিপ্লাই করে এমন ভাবে ফ্যাক্টরাইজ করো যাতে মাইনাসের এই মিডলের টার্মটা আসে। ঠিক আছে, তাহলে 35 কে ফ্যাক্টরাইজ করলে কি করা যায়? 5 ইন্টু 7। ঠিক আছে, আবার 5 প্লাস 7 কত? 12 হয়, তোমরা অলরেডি জানো। তাহলে এটা তো চলেই আসলো একদম ইজি, মাইনাস 7 প্লাস 5x প্লাস 35 ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে এখান থেকে x² মাইনাস 7x মাইনাস 5x প্লাস 35 ইজ ইকুয়ালস টু 0। x কমন নাও প্রথম পার্টটা থেকে, x মাইনাস 7 মাইনাস 5 কমন নাও সেকেন্ড পার্টটা থেকে, তাহলে x মাইনাস 7 ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, এই পার্টটা সেম, x মাইনাস 7 কমন নাও, এখান থেকে x মাইনাস 5 ইজ ইকুয়ালস টু 0। তাহলে x ইজ ইকুয়ালস টু 7 এন্ড x ইজ ইকুয়ালস টু 5 হবে। তোমরা যদি একটা জিনিস ভালোভাবে দেখো, এই পার্টটা যদি ভালোভাবে দেখো, আমার এতটুকু করতেও লাগে না, যদি এমসিকিউ আসে অতটুকু পার্ট যদি হয় এতটুকু আর নেক্সট পার্ট করতেও লাগবে না, আমি ডাইরেক্ট এখান থেকে আলফা মিন্স কি দুটা ভ্যালু ফাইন্ড করতে পারবো, সমাধানগুলি পেয়ে যাব। কিভাবে দেখো, আমরা একটা জিনিস জানি যে x² মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা, এটা হচ্ছে গিয়ে কি দ্বিঘাত সমীকরণটি, যদি আলফা বিটা দুটি বীজ হয়। দেখো তো এটা অলরেডি এই ফর্মেই তো আছে, x² মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এত, মানে কি আমার একটা ভ্যালু হচ্ছে আলফা, এটা হচ্ছে বিটা, বা এক্স এর ভ্যালু একটা হচ্ছে 7 একটা হচ্ছে 5, তাহলে বীজ কি 7 আর 5,
মানে এক্স এর ভ্যালু 5 আর 7 সেম কথাই, ঠিক আছে। তাহলে তোমরা যদি এমসিকিউ আসে ডাইরেক্ট এখান থেকেও আনসার লিখতে পারো। আমাদের নেক্সট কোশ্চেন কি বলছে, যদি এত সমীকরণটি উৎপাদকে বিশ্লেষণ করো। এখান থেকেও ডাইরেক্ট দেখা যাচ্ছে, তোমরা নরমালি করবে, এখান থেকে ডাইরেক্ট কি হবে, x ইজিক্যালস টু একটার ভ্যালু a আসবে আর একটার ভ্যালু b আসবে, ঠিক আছে। তুমি পুট করে দেখো, চেক করো যে x x এর জায়গায় a পুট করো, তাহলে a স্কয়ার মাইনাস a প্লাস b, x এর জায়গায় a প্লাস ab, ঠিক আছে। আমাকে এটাকে 0 দেখাতে হবে। a স্কয়ার মাইনাস, দেখো ভিতরে মাল্টিপ্লাই করো, তাহলে a স্কয়ার মাইনাস ab প্লাস ab, মাইনাস প্লাস মাইনাস প্লাস ক্যান্সেল 0, তাহলে সেম টু সেম b যদি পুট করো, x ইকুয়ালস টু b যদি পুট করো তখনও 0 আসবে। তাহলে এটা ডাইরেক্ট পেয়ে গেলাম যে x এর ভ্যালু a এবং b, ঠিক আছে। হ্যাঁ, সেম টু সেম এটাও তুমি একটা বীজ দেওয়া আছে, অপর বীজটা তুমি নির্ণয় করতে পারবে কিভাবে, ডাইরেক্ট এটার মধ্যে বসাবে, তখনই তুমি k এর ভ্যালু পেয়ে যাবে। k এর ভ্যালু পুট করে যে বীজ দিয়ে যোগফল দিয়ে করো বা নরমালি উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে করো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তাহলে এটাও হোমওয়ার্ক থাকবে। যদি এত সমীকরণে একটি বীজ হয় 4, তাহলে অপর বীজ সেম আগেরটার মতনই এক্স্যাক্টলি, তাহলে এটাও হোমওয়ার্ক থাকবে আমার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি বলছে, যদি এত সমীকরণে একটি বীজ শূন্য হলে সি এর মান নির্ণয় করো। হ্যাঁ, সেম টু সেম, একটি বীজ বীজ শূন্য মানে কি, এক্স এর একটা ভ্যালু কত, 0, এক্স এর একটি ভ্যালু কি 0, বা বলতে পারো যে যে একটি বীজ শূন্য। এতক্ষণ তো আলফা বিটা দিয়ে কথা বলেছে, আলফা বিটা কি অ্যাকচুয়ালি এক্স এর ভ্যালুই তো, যার জন্য ইকুয়েশনটা মানে এই দ্বিঘাত সমীকরণটা কি করে, সিদ্ধ হয়। তাহলে x ইকুয়ালস টু 0 পুট করে দাও, একটি বীজ শূন্য হলে সি এর মান নির্ণয় করো, তাহলে এখান থেকে x ইকুয়ালস টু 0, a ইনটু 0 স্কয়ার প্লাস b ইনটু 0 প্লাস c ইকুয়ালস টু 0, এখান থেকে সবগুলো পার্ট 0 হয়ে যাবে, তাহলে c ইকুয়ালস টু 0 হবে আমার আনসার, ঠিক আছে। একটি বীজ শূন্য হলে সি এর মান নির্ণয় করো, তাহলে x এর জায়গায় 0 পুট করে দাও, শেষ, তাহলে c ইকুয়ালস টু 0 চলে আসবে, খুবই ইজি। কি বলছে, এত সমীকরণের সমাধান 3 হবে কিনা যাচাই করো। আমার হ্যাঁ, সমাধান 3 হবে কিনা যাচাই করো, কিভাবে করবো, 3 কে ওই x এর জায়গায় পুট করে দেবো, যদি 0 আসে রাইট হ্যান্ড সাইডের সঙ্গে ইকুয়াল হয়, তাহলে এটা কি হবে, এটার একটা বীজ হবে বা সমাধান হবে। সমাধান যেই কথা, বীজ সেম কথাই, ঠিক আছে। আর যদি পলিনোমিয়ালে যায়, কি জানি বহুপদী রাশিমালাতে যায়, তখন রুট, ঠিক আছে, রুট না, 0 0 সেম কথাই হবে, শূন্য সেম কথাই, শূন্য যে কথা, বীজ সেম কথা, ঠিক আছে। আমি যদি এক্স্যাক্টলি সেম না, বাট যে মেইন ফান্ডাটা সেমই, ঠিক আছে, ওইটাতে কি করি আমি, যেই ভ্যালুটা পুট করলে 0 আসে ওইটাকে বলা হয় শূন্য বা 0। আর এখানে কি হচ্ছে, এমন একটা ভ্যালু পুট করলে যাতে রাইট হ্যান্ড সাইডে কি আসবে, রাইট হ্যান্ড সাইডের পার্টের সঙ্গে ইকুয়াল হয়, ঠিক আছে, এটা হচ্ছে বীজ। তাহলে এত সমীকরণের সমাধান এত হবে কিনা যাচাই করো, পুট করো ডাইরেক্ট x এর জায়গায় 7 ইন্টু 3 প্লাস 12, তাহলে দেখো 3 স্কোয়ার মানে কত 9, 3 ইন্টু 7 21 প্লাস 12, 9 প্লাস 12 কত 21 মাইনাস 21 ইজ ইকালস টু 0। হ্যাঁ, হবে x ইজ ইকালস টু 3 একটি সমাধান, ঠিক আছে, x ইজ ইকালস টু 3 কি হবে, একটি সমাধান হবে, যাচাই হয়ে গেল। নেক্সট কোশ্চেন কি বলছে, যদি এত সমীকরণের বীজ দিয়ে আলফা এবং বিটা হয়, তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস আলফা বিটার মান নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা ডাইরেক্ট জানি যে ফর্মুলা কি, আলফা প্লাস বিটা মাইনাস বি বাই এ, তাহলে বি আমি যদি স্ট্যান্ডার্ড ফর্ম এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সির সঙ্গে কম্পেয়ার করি, সি ইজ ইকুয়ালস টু 0 এর সঙ্গে কম্পেয়ার করি, আর এখানে দেওয়া কি এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 5 ইজ ইকুয়ালস টু 0, এটা দেওয়া আছে। তাহলে এ এর ভ্যালু কত 1, বি এর ভ্যালু কত -6, সি এর ভ্যালু কত 5, তাহলে এখান থেকে বি এর ভ্যালু কত -6, এ এর ভ্যালু কত 1, তাহলে -1 এসে +6, ঠিক আছে। তাহলে আলফা প্লাস বিটার ভ্যালু কত পেলাম 6, ঠিক আছে। এবার এখান থেকে
এখান থেকে আলফা বিটার ভ্যালু কত আসবে, আলফা ইন্টু বিটা সি বাই এ, সি বাই এ দ্যাট মিনস কি 5/1, দ্যাট মিনস আলফা বিটা ইজ ইকুয়ালস টু 5 হবে। ঠিক আছে, আলফা বিটা কি হবে 5 হবে। তাহলে এখান থেকে আমাকে আবার বের করতে হবে কার ভ্যালু, এখান থেকে বের করতে হবে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস আলফা বিটা। এটাকে দেখতে অনেকটা কিসের মতন লাগছে, এটাকে দেখতে অনেকটা কিসের মতন লাগছে, এ প্লাস বি হোল স্কয়ার ফর্মুলার মতন না, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এখানে 2ab এর জায়গায় শুধুমাত্র ab আছে বা আলফা বিটা আছে। ঠিক আছে, তাহলে আমি যদি আলফা প্লাস বিটা হোল স্কয়ার করি এটাকে কি লেখা যাবে, আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার দ্যাট মিন্স a স্কয়ার প্লাস বি স্কয়ার মিন্স আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস 2ab দ্যাট মিন্স 2 আলফা বিটা। ঠিক আছে, আলফা বিটার ভ্যালু কত দেওয়া আছে এখান থেকে 6, তাহলে 6 স্কয়ার ইজ ইকুয়ালস টু আমাকে কি বের করতে হবে, আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস আলফা বিটা। তাহলে এখানে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার, এখানে দুটো আলফা বিটা আছে, তাহলে একটা আলফা বিটা আমি এখানে রেখে দেই আর আরেকটা আলফা বিটা থাকবে প্লাস আলফা বিটা। ঠিক আছে, তাহলে 6 স্কয়ার মানে কি, এক সাইডে শুধু ওই ভ্যালুটা রাখি আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার, আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস আলফা বিটা ইজ ইকুয়ালস টু 6 স্কয়ার মানে কি 36। এই আলফা বিটাটাকে আমি যখন লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাব, রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাব, তখন মাইনাসের আলফা বিটা হবে। তাহলে 36 আলফা বিটার ভ্যালু কত, আলফা ইন্টু বিটার ভ্যালু মাইনাসের 5 দ্যাট মিন্স 31 হবে আমার আনসার। ঠিক আছে, এটার ভ্যালু কত হবে 31। আমার মাথায় কিভাবে এটা হিট করলো যে এই ফর্মুলাটা আমাকে ইউজ করতে হবে। দেখো এখানে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস আলফা বিটা আছে, যদি 2 আলফা বিটা থাকতো তাহলে কি লেখা যেত আলফা প্লাস বিটা হোল স্কয়ার, তাহলে আলফা প্লাস বিটা হোল স্কয়ার লিখে দিচ্ছি, যেখানে 6 স্কয়ার লেখা যায় কারণ আলফা প্লাস বিটা ভ্যালু হচ্ছে 6, আর 2 আলফা বিটাকে আমরা পার্ট করে এসেছি আলফা বিটা প্লাস আলফা বিটা। ঠিক আছে, তাহলে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস আলফা বিটাকে একসঙ্গে রেখেছি আর আরেকটা আলফা বিটাকে রাইট হ্যান্ড সাইডে আমরা নিয়ে গেছি। ঠিক আছে, শিফট করেছি, তখন মাইনাস আলফা বিটা হবে, আর ওই সাইডে কি আছে 6 স্কয়ার মিন্স 36 মাইনাস আলফা বিটা দ্যাট মিন্স 36 মাইনাস 5 মানে কত আসছে 31 আসছে। তাহলে এটা হচ্ছে আমার আনসার। নেক্সট কোশ্চেন কি বলছে, কোন দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এত, গুণফল এত হলে সমীকরণের বীজদ্বয় নির্ণয় করো। হোমওয়ার্ক আমরা অনেকবার করেছি, যে বীজ এক্স স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস আলফা বিটা বীজদ্বয়ের গুণফল। ঠিক আছে, ফর্মুলা ডাইরেক্ট বসাবে, তোমরা ডাইরেক্ট ভ্যালু পাবে। এত একটা দ্বিঘাত সমীকরণ, আচ্ছা 3x স্কয়ার, আচ্ছা কি বলছে এত একটি দ্বিঘাত সমীকরণ, ভালো কথা, এত একটি দ্বিঘাত সমীকরণ যদি x = 2 m = 3 হয় তবে k এর মান নির্ণয় করো। মানে x এর জায়গায় 2 পুট করো, 3x এর জায়গায় 2 পুট করো, m = 3, k এর ভ্যালু নির্ণয় করতে হবে, x এর জায়গায় 2 পুট করো প্লাস m = 3, m এর জায়গায় 3 পুট করো, শেষ। তাহলে এটাকে সিম্পলিফাই করো, 3 into 2 square means 4, 3 into 4 12 minus 2 into 2 that means 4k plus 3 into 2 that means 6 is equals to 0। ঠিক আছে, 12 plus 6 কত, 12 plus 6 18 is equals to 0। তাহলে এখান থেকে আমি যদি 4k টাকে ওইদিকে নিয়ে যাই তাহলে 4k is equals to 18 আসবে। ঠিক আছে, বা 18 টাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলে -18 মাইনাস মাইনাস ক্যান্সেল, 4k is equals to 18। এখান থেকে k is equals to 18/4 that means 9/2। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার আনসার। তাহলে কে এর মান নির্ণয় করতে বলেছে, আমরা পেয়ে গেছি অলরেডি। এবার কি বলছে, এত দ্বিঘাত সমীকরণে একটি বীজ 5 হলে কে এর মান নির্ণয় করো। হোমওয়ার্ক, এটা থাকবে হোমওয়ার্ক। এই টাইপের কোশ্চেনগুলি সিবিএসসি বলো বা টিবিএসসি বলো, দুনো এক্সামের জন্যই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো আসবেই আসবে, এরকম টাইপের একটা কোশ্চেন। ঠিক আছে, এগুলি সিবিএসসি বোর্ড বলো টিবিএসসি বোর্ড বলো, দোনো বোর্ডেরই খুবই
ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? তাহলে এগুলি থাকবে তোমাদের হোমওয়ার্ক। নেক্সট, আচ্ছা, হোমওয়ার্কগুলি করতে গিয়ে যদি কোথাও কোনো প্রবলেম হয় তোমরা আমাদের মেসেজ বক্সে জানাতে পারো, কমেন্টসে, বা তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও জানাতে পারো, ঠিক আছে? যদি কোনো প্রবলেম হয়ে থাকে করতে গিয়ে। এখন কি বলছে, এত দ্বিঘাত সমীকরণে একটি বীজ এত হলে কে এর মান নির্ণয় করো এবং বীজদের সমষ্টি ও গুণফলের অনুপাত নির্ণয় করো। কি বলছে কোশ্চেনটাকে আবার দেখো, দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, একটি বীজও দেওয়া আছে, ঠিক আছে? কে এর মান নির্ণয় করো প্রথমে বলছে, তারপর বলছে বীজদের সমষ্টি এবং গুণফলের অনুপাত নির্ণয় করো। আমাকে কি বের করতে হবে? একটি বীজ দেওয়া আছে আলফা ধরি, আরেকটা বীজ ফাইন্ড করতে হবে, ঠিক আছে? আরেকটা বীজ ফাইন্ড করতে হবে। এবার বীজদের সমষ্টি মিন্স আলফা প্লাস বিটা, আর গুণফলের অনুপাত মানে আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই আলফা বিটা আমাকে ফাইন্ড করতে হবে। কি ফাইন্ড করতে হবে এটা যদি তুমি পেয়ে যাও তাহলে প্রবলেম সলভ করা খুবই ইজি, ঠিক আছে? তাহলে একটি বীজ দেওয়া আছে, তো তাহলে পুট করো একটি বীজ আলফা 1/2, ঠিক আছে? তাহলে কে ইন্টু 1/2 হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু 1/2 প্লাস 1 ইজ ইকালস টু 0, ঠিক আছে? কে, তাহলে নিচে কি আসছে এখানে? কে ইন্টু 1/4 মাইনাস 5/2 প্লাস 1 ইজ ইকালস টু 0। এখান থেকে k/4 এটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাও, তাহলে কি আসবে? দেখো, মাইনাসেরটা প্লাস হবে আর প্লাসেরটা মাইনাসের হবে। এলসিএম করো, নিচে 2, 5 মাইনাস 2, 3/2, ঠিক আছে? এবার ক্রস মাল্টিপ্লাই করো, k ইজ ইকালস টু 4 ইন্টু 3/2, 2 দিয়ে ক্যান্সেল আউট করো 2, তাহলে k ইজ ইকালস টু 3 ইন্টু 2, দ্যাট মিনস 6, ঠিক আছে? k এর ভ্যালু পেয়ে গেলাম আমরা। প্রথমে কি করব, যে একটি বীজ আছে ওইটার ভ্যালু পুট করব, তাহলে 1/2 হোল স্কোয়ার দ্যাট মিনস k/4 মাইনাস 5/2 প্লাস 1, তাহলে এখান থেকে কি আসছে? এলসিএম করলে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাব আমরা, তাহলে প্লাসের 5/2 মাইনাসের 1, এলসিএম করো 2, 5 মাইনাস 2 মানে 3/2, ঠিক আছে? তাহলে কি আসছে? ক্রস মাল্টিপ্লাই করলে 6 আসছে, ঠিক? এটার ভ্যালু 6 এসেছে। এটার ভ্যালু 6 এসেছে। এবার বীজদের সমষ্টি গুণফল নির্ণয় করতে বলবে। কে এর মান তো পেয়ে গেলাম, এবার বীজদের সমষ্টি গুণফলের অনুপাত, ঠিক আছে? এবার আমি যদি কে এর ভ্যালু পুট করি, কে এর ভ্যালু কত? কে ইজ ইকালস টু 6 এসেছে, তাহলে আমাদের দ্বিঘাত সমীকরণটা কি? 6k স্কয়ার, সরি 6x স্কয়ার মাইনাস 5x প্লাস 1 ইজ ইকালস টু 0 আসবে। কে এর জায়গায় 6 পুট করো, তাহলে 6x স্কয়ার মাইনাস 5x প্লাস 1 ইজ ইকালস টু 0। তাহলে এখান থেকে বীজদ্বয়ের যোগফল, বীজদ্বয়ের সমষ্টি মানে কি? আলফা প্লাস বিটা ইজ ইকালস টু মাইনাস মাইনাস বি বাই এ। এখানে বি এর ভ্যালু কত? -5/6, মাইনাস মাইনাসে প্লাস 5/6। এখান থেকে বি এর ভ্যালু ফাইন্ড করতে হবে, বিটার ভ্যালু ফাইন্ড করতে হবে। আলফা ভ্যালু কত? 1/2, বিটা ইজ ইকালস টু 5/6, বিটা ইজ ইকালস টু 5/6 মাইনাস 1/2, বিটা ইজ ইকালস টু, এলসিএম করো 6 উপরে 5 মাইনাস 2 দিয়ে কাটলে 3, তাহলে বিটা ইজ ইকালস টু 2/6, দ্যাট মিনস 1/3, ঠিক আছে? বিটা ইজ ইকালস টু কত এসেছে? বিটা ইজ ইকালস টু কত আসবে? 1/3।
বিটা ইজ ইকুয়ালস টু কত 1/3, তাহলে আলফা প্লাস বিটা পেয়ে গেলাম। এবার কি আমার তো এটা বের করতে খুবই ইজি হবে। আলফা প্লাস বিটার ভ্যালু কত আসবে? আলফা প্লাস বিটা, আলফার ভ্যালু কত ছিল? হ্যাঁ তোমরা এইভাবে, আচ্ছা এটার আলফা প্লাস বিটা তো আর এভাবে বের করার কোনো দরকার নেই, 5/6 তো আমরা ডাইরেক্টলি লিখতে পারবো এখান থেকে এখন, 5/6। আর আলফা বিটার ভ্যালু কত? c/a, c/a দ্যাট মিন্স এর কে এর ভ্যালু কত 6, তাহলে 1/6 আসবে। ঠিক আছে, কোফিশিয়েন্ট অফ এক্স স্কোয়ার হবে নিচে, তাহলে c/a। আর আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই আলফা বিটা 5/6, 1/6, 6 6 ক্যান্সেল আউট, তাহলে কত থাকবে? 5 থাকবে। ঠিক আছে, তাহলে এটার অনুপাত কি হবে? 5। নেক্সট কোশ্চেন। আর কি কুछ কোশ্চেন আছে? না, আর কোশ্চেন নেই। আজকে আমাদের যে ক্লাসটা কতটুকু অবধি, ঠিক আছে, দ্বিঘাত সমীকরণ, এটার আমরা আরো দুটা পার্ট নিয়ে আসবো। ঠিক আছে, দ্বিঘাত সমীকরণের যে নিরূপকের সাহায্যে বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় যে আছে ওইগুলো নিয়ে একটা ক্লাস হবে। আরেকটা হবে কি যে রিয়েল লাইফ বেসড এক্সাম্পল নিয়ে যেগুলি আছে কোশ্চেন, ওইগুলি থেকেও এক্সামে একটা আসে 3 মার্কসের বা 4 মার্কসের, ওইগুলো নিয়েও আরেকটা ক্লাস হবে। ঠিক আছে, আশা করছি আজকের ক্লাসটা তোমাদের খুবই ভালো লেগেছে। কেন? এই চ্যাপ্টারটা খুবই একটা ইজি চ্যাপ্টার এবং স্কোরিং চ্যাপ্টার। আর এই চ্যাপ্টারটা করার আগে তোমরা যদি পলিনোমিয়াল চ্যাপ্টারটা না দেখো, ঠিক আছে, বহুপদী রাশিমালার যদি না দেখো, অবশ্যই দেখে নেবে তোমরা। ঠিক আছে, তারপরে এটা করলে তোমাদের খুবই ভালো হবে এক্সামের জন্য। আর এক্সামও বেশি দিন নেই, ভালোভাবে প্রিপেয়ার করো। ঠিক আছে, যদি কোনো প্রবলেম হয় আমাদেরকে জানাতে পারো। অল দ্য ভেরি বেস্ট, থ্যাংক ইউ।